আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে হচ্ছে ঈদ মোবারক। আর এই যে আপনারা যে জিনিসগুলো বা কাজগুলো আমার দেখতে পারতেছেন, এটা হচ্ছে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি আরও একটা খাঁচা তৈরি করতেছি। তো খাঁচা বিষয়ে কিছু কথা বলার আগে আমি একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে যে মানে কিছু কিছু মানুষের স্মৃতি কোনো না কোনো ব্যক্তির সাথে জড়িয়ে থাকে, এবং সেই স্মৃতিগুলো যদি গভীর হয়ে যায়, এই স্মৃতিগুলো ভোলাটা খুবই কষ্টকর। তো যাই হোক, সেম প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু কথা থাকে। অনেকেই হচ্ছে শেয়ার করে, অনেকেই শেয়ার করে না। তো এটা হচ্ছে কি যে শেয়ার করতে গেলে দেখা যায় মানুষ ওই দুর্বল জায়গাটাকে আঘাত করে এবং দুর্বল জায়গাটাই হচ্ছে বেছে নেয়। এজন্যই কারোর সাথে শেয়ার না করাটাই সবচেয়ে বেটার। তো যাই হোক, আমি কিছু জিনিস নেওয়ার জন্য হচ্ছে আগামীকালকে বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে হচ্ছে এক মামাকে দেখলাম ভ্যানে কিছু আলু আর কিছু আদা এবং রসুন পেঁয়াজ আছে। তো আমার কিছু রসুন এবং পেঁয়াজের প্রয়োজন ছিল। তো এটা হচ্ছে আমি নেওয়ার জন্য আগায় গেছি। যাওয়ার পরে হচ্ছে মামা বলল যে কী নেবেন। তো আমি বললাম যে মামা কিছু পেঁয়াজ আর কিছু রসুন লাগবে, কত করে, মানে দাম টাম সব কিছু ঠিকঠাক করে হচ্ছে পেঁয়াজগুলো যেগুলো ছিল ভালো দেখলাম, এই জন্য হচ্ছে সবগুলো পেঁয়াজ আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন উনি বলতেছে যে মা আমি তো মানে দেশে চলে যাব, এজন্য হচ্ছে যে কিছু আলু এবং কিছু আদা আর কিছু রসুন বাকি থাকে। তো ওটা আমাকে বললো যে মা আপনি হচ্ছে এগুলো সব নিয়ে যান। তো আমি বললাম যে মামা ফ্রিতে জিনিস নেওয়া কেমন হয়ে যায়, তো আপনি এক কাজ করেন কিছু টাকা রেখে দেন। তা উনি বলতেছে না কিছু টাকা লাগবে না, আমি হচ্ছে দেশে যাব। তা ওনার কথা শুনে হচ্ছে মানে একটা জায়গা আছে যে জায়গাটা আমার সবথেকে মানে পছন্দের, এবং ওই জায়গায় একজন ব্যক্তি থাকে যে ব্যক্তির সাথে কিছু স্মৃতি আছে আমার। তো ওই কথাগুলো শুনে তাকে হঠাৎ করেই আমি জিজ্ঞেস করে ফেললাম যে মামা আপনার দেশের বাড়ি কোথায়, মানে আপনি থাকেন কোথায়, আপনার এলাকা কোথায়। তো তখন উনি বলল যে আমার এলাকা হচ্ছে কুড়িগ্রামে। তো আমাকে আবার পরবর্তীতে আমাকে প্রশ্ন করলো যে আপনার বাসা কোথায়। তো আমিও বললাম যে সেম আপনার মানে কুড়িগ্রামের ওই দিকের কথাই বললাম। তো যেহেতু অরিজিনালি আমার বাসা হচ্ছে লালমনিরহাট জেলায়, কুড়িগ্রাম জেলায় না। তারপরে হচ্ছে কুড়িগ্রামে হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজনরা আছে অধিকাংশরাই হচ্ছে কুড়িগ্রামে থাকে। তো মামাকে কথাটা বললাম, অনেক কিছুই বললাম। তো মামাকে জিজ্ঞেস করলাম কোথায়, তো উনি বললো যে কুড়িগ্রাম বড় দরগার ওই দিক। তা আমি বললাম যে হ্যাঁ বড় দরগা চিনি, ধরলা ব্রিজ চিনি, তারপর হচ্ছে আপনার বড় বাড়ি এদিক যেগুলো আছে ওগুলো মোটামুটি আমি চিনি। তো বলতেছে যে তাহলে তো আমাদের ওই দিকেরই লোক, তো সমস্যা নাই আপনি এই জিনিসগুলো নিয়ে যান। তো মামাকে অনেক রিকোয়েস্ট করলাম, তো মামা হচ্ছে কিছুতেই টাকা নিচ্ছিল না। আর আমিও হচ্ছে নিতে চাচ্ছিলাম না, নিজের কাছে একটু সংকোচবোধ মনে হচ্ছিল যে বিনামূল্যে কোনো জিনিস খাওয়াটা এটা আসলে ঠিক হবে কিনা। তো মামা বলতেছে যে সমস্যা নেই, আমি মন থেকে দিয়ে দিছি, আপনি এগুলো নিয়ে যান, আমি তো দেশে চলে যাব, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আর এই কয়েকটা জিনিস নিয়ে বসে থাকলে হয়তো দেখা গেছে কয় টাকার বিক্রি করতে পারবো। তো মামাকে হচ্ছে অনেক জোর করলাম টাকা নেওয়ার জন্য, তো মামা টাকা নিল না। তো যাই হোক, এটা মানে ওই এই কথাটা বলার একটা কারণ আছে। সেটা হচ্ছে কি যে আমি যেখানেই যাই, যে মানুষগুলোর সাথে মিশতেছি এবং উঠতেছি, তো প্রত্যেকটা মানুষ হচ্ছে কি যে আমি অরিজিনালি আপনাদেরকে বলি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে কি মানে যাদের সাথে এখন পর্যন্ত মানে তার সাথে কথা বলা বন্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার সাথে যে মানুষগুলোর যোগাযোগ হয়েছে, কন্টিনিউ আমি যাদের সাথে ওঠা বসা করতেছি, হচ্ছে তারা আমার পরিচিত না, অপরিচিতই, কিন্তু তাদের প্রত্যেকের বাসা হচ্ছে সেই কুড়িগ্রামে। কারণ আমি এই স্মৃতি, যতগুলো স্মৃতি আমার সাথে আছে পুরনো, এগুলো সবগুলোই হচ্ছে আমি ভুলে যাইতে চাই। কিন্তু তারপরে হচ্ছে কি যে এই যখন এই জায়গাটার নামটা চলে আসে, তখন এ টু জেড স্মৃতিগুলো হচ্ছে আমার চোখের সামনে ভাসে। তো কিছুতেই ভোলার মানে কোনো ধরনের কোনো ওয়েও খুঁজে পাচ্ছি না এবং ক্লু পাই না। কারণ হচ্ছে আমি মানে কি বলবো যে জায়গাটার নাম নিলেই হচ্ছে স্মৃতিগুলো চলে আসে, এবং সেই সমস্ত লোকগুলোর সাথেই আমার প্রতিনিয়ত দেখা হচ্ছে। এই যে কিছুদিন আগে হচ্ছে এক মামা আসছিল, মানে আমি যে কাঠের ভুসি নিয়ে আসি ভ্যানে করে, তো হঠাৎ করেই ওই মামার সাথে দেখা হইলো, মামাকে দাঁড় করাইলাম, মামাকে বললাম যে মামা কাঠের ভুসি আমার বাসায় পৌঁছায় দিয়ে আসতে হবে। তো আসার পরে উনি অনেক কথাই জিজ্ঞেস করলো, কি করবেন ভুসি দিয়ে, রান্না করবেন কিনা এটা সেটা। তো শেষ পর্যন্ত ওনাকেও আমি সব কিছু বললাম। বলার পরে হচ্ছে উনি বলতেছে যে আপনার এলাকার কোথায়, আপনি কোথায় থাকেন, এখানে স্থানীয় নাকি। তা বললাম যে না মামা আমি এখানকার স্থানীয় না, আমি লালমনিরহাট, আমার বাসা হচ্ছে লালমনিরহাটে। তো মামা বলতেছে যে আমার বাসা তো কুড়িগ্রামে। মানে তখনই হঠাৎ করেই হচ্ছে যে কি বলবো, সেই সমস্ত স্মৃতিগুলো আবার আমার মানে মনে পড়ে যাচ্ছে। আর এই স্মৃতিগুলোর থেকে
রক্ষা পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার জন্য হচ্ছে প্রতিনিয়ত আমি নিজেকে ব্যস্ত রাখি। এই যে খামারটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, সেটা হচ্ছে যে মানে ওই সমস্ত কথাগুলো আমি ভুলে যেতে চাই যে সমস্ত কাজগুলো আমার সাথে হয়েছে। আমার সাথে প্রচুর পরিমাণে অন্যায়ের একটা চরম পর্যায়ে মানুষ কাজ করছে, যেটা আমি কখনো বলতেও চাই না এবং বলবও না। তো এই কথাগুলো হচ্ছে বলার একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে পার্সোনাল কিছু কথা থাকে এবং যে কথাগুলো হচ্ছে মানুষ সবসময় কাউকে না কাউকে কি মানে আপন ভাবলেই হচ্ছে শেয়ার করে বসে। তো এটা হচ্ছে কি যে মানে তারা হলো ফার্স্ট অফ অল আপনার সাথে মিশবে, কথা বলবে এবং দেখা যাচ্ছে যে আপনি তাদের সাথে কথা বলবেন আর আপনার সাথেও তারা কথা বলবে। বলার পরে যখন দেখবে যে আপনি তার সাথে সব কথা শেয়ার করে ফেলছেন, তখন তারা হচ্ছে ওই দুর্বল পয়েন্টটাকে খুঁজে বের করে ওখানেই আঘাত করার চেষ্টা করে। সেম আমার সাথেও তেমনটা হয়েছে। এজন্যই আমি কথাগুলো বললাম যে কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে আগে হয়তো ভেবেচিন্তে বন্ধুত্ব করতে হবে, নইলে পরে পস্তাইতে হবে। তো এই জন্যই আমি এই কথাটা আজকে বললাম, কারণ তার স্মৃতি মানে আদৌ ভুলতে পারবো কি না আমি জানি না। তো যাই হোক, সে মানুষটা ভালো থাকুক, দোয়া করি তার জন্য। সেও ভালো থাকুক, তার পরিবারও ভালো থাকুক। আল্লাহ যেন আমাকেও ভালো রাখার তৌফিক দান করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।